আমরা নাকি 3 দিন ধরে বিয়ে বাড়িতে রয়েছি আর গান্ডি পিন্টে গিলছি। আর বিয়েতে গিফট দেওয়ার বেলা এইসব গিফট করছি, সোনার পলার আংটি, রূপোর পলা বাঁধানো, তাছাড়া ঘড়ি, আরো অনেক কিছু নাকি আমরা দিয়েছি। এই সমস্ত কিছু কিছু কথা তোমরা কমেন্টে বলছো, জানি না তোমরা কেন বলছো এসব কথা। দেখো, গিফট তো গিফটই হয়, তাই না? আমরা যেটা ভালোবেসে দেবো সেটাই তো ওরা সেটা ভালোবেসে পড়বে, এটাই তো হওয়া উচিত, তাই না? তোমরা কেন এইসব কমেন্ট করেছো আমি জানি না। যাই হোক, গিফট কখনো ছোট বড় হয় না, ঠিক আছে? গিফট গিফটই হয়। যাই হোক, এই নিয়ে আর কোনো কিছু বলবো না আমি। বউ ভাতের সকালবেলা কিন্তু আমরা চলে এসেছি কিন্তু শিল্পা আর সৈকতের বাড়িতে, মানে শিল্পার শ্বশুর বাড়িতে। এসেই তো দেখতে পেলাম ওদের ভাত কাপড় শুরু হয়ে গেছে, আর ঘরের ভিতরে এত ভিড়, বা ঘরটা এত ছোট ছিল বলে আমরা দাঁড়াতেই পারছিলাম না, তাই আমরা ব্যালকনি থেকে ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে এসে তো অনেকের সাথে দেখা হয়ে গেলো। দেখো, সাথীর সাথে দেখা হয়ে গেছে, এবং এখানে কিন্তু অনেকেই এসেছিল, সবার সাথে কিন্তু দেখা করে নিয়েছি। আর এবার আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তার জন্য কিন্তু লিফটে উঠে পড়লাম, এবং দেখো আমরা চলেও এসেছি খাওয়ার প্যান্ডেলে। দুপুরবেলা কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে, আর আমাদের পাতে কিন্তু পড়ে গেছে ভাত, আর তার সাথে ছিল কিন্তু টক ডাল। সব থেকে প্রিয় আমার টক ডাল, আমার খুব পছন্দের একটা খাবার। কিন্তু ডালের সাথে ছিল কিন্তু চিপস, আর তার সাথে ছিল কিন্তু একটা পাঁচমিশালি সবজি, মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল, বেশ টেস্টি ছিল কিন্তু খেতে। তো চলো, তারপরে কিন্তু চলে এসেছে কাতলা মাছের কালিয়া, আর মাছটা কিন্তু অনেক টেস্টি ছিল, তাই আমি বললাম একটা পেটের মাছই দেওয়ার জন্য। পেটের মাছ তো খাওয়া আমার একদমই উচিত না, তাও ওই কাটা বাছার জন্য একটা পেটের মাছ নিয়ে নিয়েছি। তারপরে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর সবশেষে কিন্তু চলে এসেছে দেখো আনারসের চাটনি, আর তার সাথে ছিল কিন্তু চিপস। পাপড় ছিল না, তার জন্য 2-4টে আমি চিপসও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার চলো তোমাদের দেখাই সৈকতের প্যান্ডেলটা কত সুন্দর করে হয়েছিল। দেখো কত সুন্দর করে কিন্তু গেটটা সাজিয়েছিল। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের রুমে। এসেই তো রেডি হতে বসে পড়লাম। এদিকে দেখো আখি মেকআপ আর্টিস্টদের সেজে বসে আছে আগে থেকে। যাই হোক, রাখিও কিন্তু বসে পড়েছে। আর আজকে কিন্তু আমাদের 2 বোনের মেকআপ আর্টিস্ট নেই, আমরা নিজেরাই সাজবো। তো যাই হোক, বোন আজকে আমাকে সাজিয়ে দিচ্ছে। আমার আজকে একটু ইচ্ছা করছিল না নিজে নিজে সাজতে, তাই বোন নিজে আগে সেজে তারপরে আমাকে সাজাতে বসিয়েছে। এইদিকে আবার ছেলেরা দেখো সবাই সেজে গুজে চলে এসেছে, আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার ভাইও চলে এসেছে। তো যাই হোক, আমার ভাইয়ের সাথে কিন্তু 1 বছর পরে একটা বিয়ে বাড়িতে আসলাম। আমার ভাই কিন্তু অনেক দিন পরে বাড়ি এসেছে। তো যাই হোক, এখন চলো বিয়ে বাড়িতে ঢোকা যাক। তো গুটি গুটি পায়ে কিন্তু অলরেডি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, আর দেখো কত সুন্দর লাগছে গেটটা ভেতর থেকে, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার চলো বউয়ের কাছে যাওয়া যাক, মানে শিল্পার কাছে। কিন্তু গিয়ে ওখানে চান্সই পাচ্ছিলাম না, তারপর ওখান থেকে চান্স পাইনি ছবি তোলার, তাই চলে এসেছি একদম খাওয়া দাওয়ার স্টাইলে। স্টার্টারে কিন্তু অনেক কিছুই ছিল, অনেক কিছু কিন্তু টুকটুক করে খেয়ে নিয়েছে। আর এখানে কিন্তু দোলারানির সাথে দেখা হয়ে গেছে, আর এই দেখো প্রাচেতার সাথেও কিন্তু দেখা হয়ে গেছে। ওকে তো আজকে পুরো জলপুরি লাগছে। শেষমেশ কিন্তু আমরা লাইন পেয়েছি, মানে ছবি তোলার বর বউয়ের সাথে। তো যাক, 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, চান্স পাইনি বলে এবার এখানে উঠে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা ছবি ভিডিও তুলবই। তো যাক, ছবির ভিডিও তোলার পরে এখানে সবার সাথে একটুখানি দেখা করে নিলাম। এই দেখো, মুনকে তো দেখানোই হয়নি। মুনকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে, লাল শাড়ি পরে একদম লাল পরি হয়ে গেছে। আমার ভাইকেও অনেক সুন্দর লাগছে। তো চলো, সবাইকে কিন্তু আজকে অনেক অনেক সুন্দর লাগছে। এখানে আবার শিল্পার সৈকতের এন্ট্রি হচ্ছিল, তাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ওদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরে এখানে সুন্দর করে গান বাজছিল, তাই আমরা সবাই মিলে একটুখানি নাচানাচি করে নিচ্ছিলাম। নাচতে তো আমি বড্ডই ভালোবাসি। তো যাই হোক, বান্ধবী যেখানে আছে আর আমরা 2 বান্ধবী রয়েছি, নাচ তো হবেই, তাই একটুখানি সবার সাথে নাচ করে নিলাম। এরপরে কিন্তু দেখা হয়ে গেল প্রিয়স্মিতার সাথে। প্রিয়স্মিতাকে কিন্তু এই নীল ড্রেসটা পরে অসাধারণ লাগছিল দেখতে। তারপরে দেখো সবাই মিলে এখানে ডিজেতে নাচ করছিল, বর বউ মিলে, খুব ভালো লাগছিল দেখতে, খুব মজা করছিল ওরা সবাই। তো যাক, এখানে কিন্তু আমার সৌমির সাথেও দেখা হয়ে গেছে। ওর আসতে একটু লেট হয়ে গেছিল, তো যাই হোক ওর সাথে দেখা করে নিলাম। আর এখানে দেখো আমাদের আখিরানি নাচানাচি শুরু করে দিয়েছে গানের। অনেক তো হলো নাচানাচি, এবার তো একটু খাওয়া দাওয়া করা যাক। এদিকে খেতে এসে দেখি অলরেডি মুন খেতেও বসে পড়েছে। তো আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার ভাই তো এসেই খেয়ে নিয়েছে। যাই হোক, এবার আমাদেরও তো খেতে হবে, তাই আমরাও এখন খেতে চলে আসলাম। তো যাই হোক, প্রথমেই তো প্লেট নিয়ে নিয়েছি, আর মেনুতে কি কি ছিল তোমাদের সমস্তটা শেয়ার করবো। তো চলো, প্রথমেই দেখো নিয়ে নিয়েছি প্লেটে স্যালাড, তারপর নিয়ে নিয়েছি হোয়াইট পাস্তা, টমেটো পাস্তা, তার সাথে ছিল কিন্তু রায়তা। এরপরে নিয়ে নিয়েছি দেখো কাবুল রোল, তার সাথে ছিল কিন্তু পরোটা, আর ছিল কিন্তু কড়াইশুটির তরকারি। কাবুল রোলটা কিন্তু অনেক টেস্টি ছিল খেতে, একটু গরম থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, এবার পরোটার সাথে এখানে দেখো কড়াইশুটির তরকারিটা একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছিল। সত্যি দুর্দান্ত ছিল কিন্তু খেতে। এবার চলো 2টো পাস্তা খেয়ে টেস্ট করা যাক কেমন ছিল। হোয়াইট পাস্তাটা আর ছিল কিন্তু টমেটো পাস্তাটা, এটা দুটোই কিন্তু ভালো ছিল খেতে। একটু ঠান্ডা হয়ে গেছিল বলে অতটা ভালো লাগছে
লাগছিল না খেতে। এবার চলো মেন কোর্সে যাওয়া যাক। আর অন্যদিকে যাইনি, একেবারে নিয়ে নিয়েছি বিরিয়ানি, আর তার সাথে নিয়েছিলাম কিন্তু চিকেন চাপ। ওহো, বলতে তো ভুলেই গেছি, মাটন বিরিয়ানি ছিল তার সাথে চিকেন চাপ। চলো এবার একটু ট্রাই করা যাক কেমন হয়েছিল খেতে। মাটন বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর তার সাথে চিকেন চাপটাও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম। তো চলো আমি খেতে খেতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়ে নিই। পিঙ্কি কর্মকার বলেছে, তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ পিঙ্কি। বুলটি বলেছে, সত্যি তোমাদের ভিডিওগুলো না অনেক সুন্দর লাগে, আমি কিন্তু তোমার ভিডিও রোজ দেখি। থ্যাংক ইউ বুলটি। রূপসা রয় বলেছে, তোমাদের সব বন্ধুরা একসাথে যখন থাকো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। থ্যাংক ইউ রূপসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু নিয়ে নিয়েছি দেখো ফ্রুট চাটনি, আর তার সাথে পাঁপড় ছিল, আর তার সাথে কিন্তু ছিল গরম গরম গোলাপ জামুন। খেতে কিন্তু দুর্দান্ত ছিল মাখা সন্দেশটা। এই দেখো এরপরে কিন্তু দেখা হয়ে গেল আরুষির সাথে। তোমরা তো সবাই চেনো, ওর গান তো আমার খুব ভালো লাগে শুনতে। তো যাই হোক, দেখা হয়ে খুব ভালো লাগলো, একটু ছবিও তুলে নিলাম। এরপরে দেখো দেখা হয়ে গেছে তিথির সাথে। তাছাড়াও এবার এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাইকে এখন কিন্তু আমি টাটা করে দেবো। আর এখানে দেখো ওরা আমার একটা ছবি তুলে হাসাহাসি করছিল। তো যাই হোক, এখন আমরা সবাইকে এখন টাটা করে দিচ্ছি, বাড়ি চলে যাব। আমার বান্ধবীরা সবাই বলেছিল, অর্পেদি আজকে তুই থেকে যা, কালকে সকালেই যাস। আমি বললাম না, যেহেতু ভাইরা গাড়ি নিয়ে এসেছে তার জন্য ভাবলাম চলেই যাই। এইদিকে দেখো যাওয়ার পথে এদিকে দুইজন মিলে নাচানাচি শুরু করে দিয়েছে। আমি আবার একটুখানি ওদের সাথে হালকা তাল মেলালাম। এই যে কয়দিন বিয়ে বাড়িতে ছিলাম, সত্যি খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর এদিকে দেখো এদের সাথেও দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমরা তো সবাই চেনো সাথীকে, সাথী তো খুব মিষ্টি একটা মেয়ে। যাই হোক, সবাইকে এখন টাটা করে আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম। তোর বাড়ি আসতে আসতে প্রায় কিন্তু রাত মানে 1:30 বেজে গেছিল। আর এদিকে দেখো সবাই ক্লান্ত। যাই হোক, বাড়ি তো কিন্তু পৌঁছে গেছি। আর দেখো বাড়ি এসে এইবার যেই ঝামেলাটা শুরু হয়, চুল খোলো, গয়না খোলো, মেকআপ তোলো, ভালো লাগে না, করতে মজা লাগে, খুলতে ভালো লাগে না। যাই হোক, আজকে যাই, সবাইকে জানাচ্ছি টাটা।